হ্যালো ভিউয়ার্স, জেনুইন আইটিতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, অটোক্যাডের আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকের ক্লাসে আমি দেখাবো কিভাবে আপনি অটোক্যাডের সাহায্যে রিটেইনিং ওয়াল ড্র করতে পারেন এবং রিটেইনিং ওয়ালের সেকশন এবং ভিতরে রডের পরিমাণ অথবা রডের সেকশন কিভাবে আপনি দেখাতে পারেন বা ড্র করতে পারেন সেই বিষয়ে আজকে আমি কথা বলবো এবং সেই বিষয়টি আজকে আমি দেখাবো। চলুন কথা না বাড়িয়ে আমি কাজে চলে যাই। তো ভিউয়ার্স, আমি প্রথমে এখানে একটি ফাইল ওপেন করে রেখেছিলাম। তো ভিউয়ার্স, আমি এখানে দেখাচ্ছি আমি কোন জিনিসটা আজকে ড্র করব। আমি অর্থাৎ এই রিটেইনিং ওয়ালটা আপনাদেরকে ড্র করে দেখাবো। ভিউয়ার্স, আমি প্রথমে বলে রাখি কিভাবে আপনি রিটেইনিং ওয়াল ড্র করবেন। সেটার জন্য আপনাকে প্রথমে অটোক্যাডের কমান্ডগুলো শিখতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো কমান্ড না পারেন, আপনি কিন্তু কোনো কাজ অটোক্যাডের মাধ্যমে করতে পারবেন না। তো সেই জন্য আমার চ্যানেলে অটোক্যাডের কমান্ড সহ অটোক্যাডের ফুল কোর্স 2D 3D দেওয়া আছে, আপনি সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তো প্রথমে আমি একটি রেক্টেঙ্গুলার ড্র করব। 20 ফিট আর হচ্ছে 4 ফিট রেক্টেঙ্গুলার ড্র করব। নিয়ে এটা আমি এক্সপোর্ট করে দিব, এক্স এর সাহায্যে এক্সপোর্ট করে দিব। দেন আমি লাইন কমান্ডের সাহায্যে এখানে একটি 7 ফিট একটি লাইন দিয়ে নিব। 7 ফিট একটি লাইন দিয়ে দিব। দেন এটা আমি অফসেট করে দেব। অফসেট মানে হচ্ছে আমি কতটুকু চওড়া রাখবো। আমি 2.5 ফিট করে অফসেট, এই পাশে 2.5 ফিট, এই পাশে 2.5 ফিট নিয়ে নিব। দেন আমি এখানে লাইন কমান্ডের সাহায্যে একটি লাইন দিয়ে দিব। পরে লাইন দিয়ে দেওয়ার পর আমি এখানে কভারিংটা দিয়ে দিব। কভারিংটা 2 ইঞ্চি। 2 ইঞ্চি হচ্ছে আমাদের কভারিং। এই পাশ থেকে 2 ইঞ্চি, উপর থেকে 2 ইঞ্চি, নিচ থেকে 2 ইঞ্চি। 2 ইঞ্চি দেওয়ার পর ভিউয়ার্স, এখন আমরা একটা পলিলাইনের সাহায্যে একটি লাইন টানবো। অর্থাৎ যে রডটা বলতেছিলাম, এই পলিলাইনের সাহায্যে এখান থেকে এই পর্যন্ত একটি লাইন টানবো। দেন একটি অ্যাঙ্গেল দিয়ে দিব পলিলাইনের সাহায্যে। এ এন্টার, অর্থাৎ অ্যাঙ্গেল এন্টার আমাদের 2 ইঞ্চির একটা অ্যাঙ্গেল দিয়ে দিব। 2 ইঞ্চি। তো ভিউয়ার্স, এখন জাস্ট আমি এখানে হুকটা সিলেক্ট করে মিরর করে দিব। যেহেতু দুই পাশে আমাদের হুক থাকবে, আমি জাস্ট মিড পয়েন্টটা সিলেক্ট করব। এখান থেকে মিড পয়েন্টটা সিলেক্ট করে আমি এখানে মিরর এন্টার দিয়ে দিব। মিরর করে দেওয়ার পর আমি এখানে জাস্ট এটা একটু মোটা করে দিব। পলিলাইন যেহেতু রাখছি, ডাব্লিউ দিয়ে অথবা পলিলাইন সিলেক্ট করে এডিট কমান্ডের সাহায্যে হোয়াইটে দেখতে পাচ্ছেন, আমি এটা জাস্ট 1 ইঞ্চি দিয়ে দিব। তো হোয়াইটটাকে আমি 1 ইঞ্চি দিয়ে দিলাম। 1 ইঞ্চি হোয়াইটের পর ভিউয়ার্স, এখন আমি জাস্ট কয়েকটি রডের সেকশন দিয়ে দিব। তো আমাদের ডোনট কমান্ডের সাথে ডোনট কমান্ডের সাহায্যে 0 এন্টার এন্টার একটি রডের দিয়ে দিব। জাস্ট এখানে কপি করে দিলাম, এখানে বসাই দিলাম। তো আমি জাস্ট এটা হয়নি, আর একটু বড় করে দিই। এখানে আবার এগেইন ডোনট কমান্ডের সাহায্যে 0 এন্টার 2 এন্টার, অর্থাৎ 2 ইঞ্চি ইয়ে করে দিলাম, অর্থাৎ রড দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এখন জাস্ট এটা আমি এরি করে দিব। রেক্টেঙ্গুলার এরি অবজেক্ট সিলেক্ট করে আমি জাস্ট এটা সিলেক্ট করে এখানে আমি 15টা দিয়ে দিব একটা, আর এখানে 6 ইঞ্চি পর আমি দিয়ে দিব। 6 ইঞ্চি পর আমাদের অফসেট। আমি জাস্ট প্রিভিউ দেই। প্রিভিউ দিয়ে যাওয়ার পর জাস্ট আমি অ্যাকসেপ্ট দিয়ে দিই। তো আমাদের রডের সেকশনটা হয়ে গেল। আমি জাস্ট উপরে বাড়তি যেটা হচ্ছে কেটে দেই। কেটে দেওয়ার পর ভিউয়ার্স, এখন রিটেইনিং ওয়ালটা আমি বাঁকা করব। অর্থাৎ এখান থেকে আমি এলিগেন করে ফেলবো। তো আমি জাস্ট এলিগেন এল কমান্ডের সাহায্যে, অর্থাৎ এলিগেন মানে বাঁকা, আমি কোনটা এলিগেন করব এগুলা, অর্থাৎ যেটা আমি এলিগেন করব এগুলো আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে যে সবগুলা সিলেক্ট করে নেই, যেহেতু সবগুলো আমার বাঁকা হবে, সবগুলা সিলেক্ট করে আমি এন্টার প্রেস করে, অর্থাৎ আমি যেখানে বাঁকাবো এই প্রথমে এই কর্নার, তারপরে এই কর্নার, তারপর হচ্ছে আমাদের যে কোণাতে বাঁকাবে এই কর্নারটা দিয়ে আমি এখানে এন্টার প্রেস করে দিব। ডাবল এন্টার দিলে ইয়েস চলে আসবে, ইয়েস দিয়ে দিব, অর্থাৎ আমাদের এটা বাঁক হয়ে গেল। তো জাস্ট এখন আমি এগুলো ডিলিট করে দিব। ডিলিট কমান্ডের সাহায্যে এটা আমি ট্রিম করে দিব। ট্রিম কমান্ডের সাহায্যে ট্রিম করে দিব, এটাও ট্রিম করে দিব। এগুলো আমার এখন দরকার নেই, আর আমি এটাও ট্রিম করে দিব, এটাও কেটে দিব। কেটে দিয়ে এখন আমি ভিতরের এটাও কেটে দিব, এটা আমার লাগবে না, এগুলো আমি সবগুলা কেটে দিব। দেন আমি এখানে ট্রিম কমান্ডের সাহায্যে এটাও একটু কেটে নিব, যেহেতু এখান থেকে আমাদের আস্তে ঢালাই হবে। তো আমরা এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর ভিউয়ার্স, এখন রিটেইনিং ওয়াল আপনি হেজ করবেন। আপনি চাইলে এই যে রডগুলো আপনি দেখিয়ে দিতে পারেন কালারফুল
করে দিতে পারেন। তো আপনি এটা সিলেক্ট করে আপনি লেয়ারে ফেলাই দিবেন। সিলেক্ট করে আপনি এখানে রেড কালার দিলে রেড কালার করে দিবেন। করে দেওয়ার পর আপনি জাস্ট এখন হেজ করবেন। তার আগে যে বাউন্ডারি করে নিতে হবে, বিও এন্টার, পিক পয়েন্ট এন্টার। এটা বাউন্ডারি আছে, এই জন্য বাউন্ডারি আমাদের নিতেছে না। তো আমি জাস্ট এখন হেজ করে দেবো এইচ কমান্ডের সাহায্যে, বা হেজ কমান্ডের সাহায্যে এখানে থেকে সিলেক্ট করে তারপর আপনি পিক পয়েন্ট সিলেক্ট আপনি কোথায় হেজ করবেন এটাতে আমি হেজ করে দেব। দিয়ে এন্টার প্রেস করে দেন এখানে আপনি স্কেল আছে, প্রিভিউ দিলে দেখেন কি আসে, স্কেলটা একটু কমাই দিতে হবে। তো আমরা 3 দিয়ে দিই, স্কেল 3 দিয়ে প্রিভিউ দিয়ে জাস্ট এন্টার প্রেস করে দিই। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের একটা রিটেনিং ওয়াল। তো ভিউয়ার্স, আপনি চাইলে রিটেনিং ওয়াল বা এই জাতীয় কোনো ওয়াল আপনি অটোক্যাডের সাহায্যে এই কমান্ডগুলোর সাহায্যে, অর্থাৎ যে নতুন কমান্ড আজকে দেখালাম এলিগেন্ট কমান্ড এবং হুক দেওয়ার জন্য যে অ্যাঙ্গেল কমান্ডটা, এই দুইটা কমান্ডের সাহায্যে অথবা রিটেনিং ওয়ালের ক্ষেত্রে দুইটা কমান্ড খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যাঙ্গেলটা অনেকেই দিতে পারেন না। তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনি রিটেনিং ওয়াল আর কোনো প্রশ্ন নেই। আর যদি কোনো আপনার প্রশ্ন থাকে অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে ঢুকে প্রশ্নটি করে ফেলবেন, আমি খুব দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তীতে আমি অটোক্যাডের অন্যান্য খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ভিউয়ার্স, আরেকটি মূল কথা হচ্ছে আপনি অটোক্যাড অনেকে ইনস্টল করতে পারেন না, অথবা ইনস্টল করলে ক্র্যাক ফাইল কিভাবে দেয় এটাও পারেন না। তো আমি গত ভিডিওতে অটোক্যাডের ইনস্টলের জন্য ইনস্টল করা এবং ক্র্যাক ফাইল কিভাবে আপনি দিয়ে অ্যাক্টিভ করবেন সেই প্রসেসটা আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তো চাইলে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।